সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম.এ. মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এম.জি.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক পরিকল্পনা মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজার সদরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুরুলিয়া তালিমুল কোরআন মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। পুলিশ, র্যাব, আনসার ও কোস্টগার্ডের সমন্বয়ে দুর্গাপূজাকে সার্বজনীন করার জন্য সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। দুপুরে বরগুনার আখাউড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। ফেনীর ছাগলনাইয়ায় দলীয় কর্মীদের হামলার শিকার হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। সকালে শহরের একটি রেস্টুরেন্টে জীবনের নিরাপত্তা ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তিনি। দিনাজপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলার স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি এবং শাকসবজি সহ পুষ্টিকর বিভিন্ন দেশীয় ফল ও খাবারের প্রদর্শনী হচ্ছে। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁ ও ময়মনসিংহে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়।